আসসালামু আলাইকুম। যারা পূবালী ব্যাংকের গ্রাহক, বর্তমান সময়ে কিন্তু একটা লেটেস্ট আপডেট এসেছে। আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক বা স্টুডেন্ট অ্যাকাউন্ট হোক না কেন, সর্বনিম্ন কিন্তু 500 টাকা আপনাকে ব্লক মানি রাখতে হয়। আগে এই 500 টাকা কিন্তু রাখতে হতো না। অনেকেই জানতে চাচ্ছেন এই 500 টাকাটা কিভাবে উত্তোলন করব। তবে আমার পার্সোনাল মতামত হচ্ছে, যারা ব্যাংকিং নিয়মিত লেনদেন করতে চান এই 500 টাকার মায়া ছেড়ে দেওয়াই ভালো। তো আপনি 500 টাকা উত্তোলনের কয়েকটা প্রসেস কিন্তু রয়েছে। আপনি চাইলে সরাসরি আপনি ব্রাঞ্চে গিয়ে ক্যাশ উইথড্র অপশান রয়েছে, ব্রাঞ্চ কিউআর কোড অপশানটা ব্যবহার করার মাধ্যমেও টাকা কিন্তু উত্তোলন করতে পারেন সর্বনিম্ন 500। ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন, যাতে করে তারাও উপকৃত হতে পারে। অথবা দেখা যেতে পারে যে আপনি যে কোনো একটা সিমে রিসার্চ করতে পারেন। একবারে 500 টাকা রিসার্চও যদি না করতে পারেন, হালকা হালকা করে 100 টাকা বা 20 টাকা 50 টাকা এইভাবে রিসার্চ করেও ফুরিয়ে ফেলতে পারেন টাকাটা। তো সেই ক্ষেত্রে পাই ব্যাংকিং অ্যাপসে গিয়ে ওই রিসার্চ অপশানে আপনার সিমের নাম্বারগুলো দিয়ে কিন্তু এটা করতে পারবেন। এছাড়া আরও একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে যে আপনি বাংলা কিউআরের মাধ্যমে কোথাও পেমেন্ট করতে পারেন। যারা পাই ব্যাংকিং ইউজ করেন তারা কিন্তু জানেন যে পাই ব্যাংকিং অ্যাপসে গিয়ে কিন্তু একটা কিউআর কোড স্ক্যান করার অপশান রয়েছে। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। কোথাও হয়তো বা দোকানে শপিং করতে গিয়েছেন বা পেমেন্ট করতে চাইলে এইভাবে কিন্তু করতে পারেন। অথবা সরাসরি আপনি যদি মনে করেন চেকের মাধ্যমে টাকা তুলবেন, আপনার যদি পূবালী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, ব্যাংকে গিয়ে শাখার মাধ্যমে চেক দিয়েও কিন্তু টাকা তুলতে পারেন। তবে সরাসরি ডেবিট কার্ড ব্যবহার করে কিন্তু এই 500 টাকা উত্তোলনের সুযোগ থাকছে না। সো আশা করি আপনারা বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন। 4টা প্রসেস বলেছি, 4টার মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটা অনুসরণ করতে পারেন। তবে আমার মতে যারা 500 টাকার মায়া ছাড়তে পারতেছেন না, তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নয়, তাদের জন্য বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট। আপনাকে ক্যাশ আউট চার্জ আপনার কাছ থেকে বেশি নিবে, আপনি সোজা হয়ে যাবেন তার ফলশ্রুতিতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।